আমি ওদিকে প্রস্তুত জীবন বল করলেন, কিন্তু বলতে না বলতে একটা সুবর্ণ একটা সুযোগ মিস করে ফেললেন। যাই হোক, ভাগ্য ভালো ছিল জীবনের, তিনি এক্ষেত্রে জীবন ফিরে পেলেন। জীবন ফিরে পেলেন। যাই হোক, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বলটা কিন্তু অফ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে, সুতরাং এরা আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা একটি ওয়াইড বল। ওয়াইড বলের সুবাদে একটি রান যোগ হলো। পরের বল কিন্তু অনেক লাফিয়ে উঠেছিল, সেই লাফিয়ে ওঠার কারণে কিন্তু আম্পায়ার আবার দু হাত প্রসারিত জানিয়ে দিলেন আর একটি ওয়াইড বল। এটা কিন্তু গুড লেন্সের বল ছিল। ব্যাটসম্যান কিন্তু জীবন অত্যন্ত দক্ষতার সহিত এই বলটাকে মোকাবেলা করলেন। কোনো বিপদ নয়, কোনো রান নয়, রান যা ছিল তাই। বল করলেন, অনেক থাকতে বল ছিল, বলটাকে আবার টাইট করেছিলেন, কিন্তু না, ওদিকে ফিল্ডিং প্রস্তুত ছিল, কোনো রান নয়। অত্যন্ত সুন্দর ফিল্ডিং হচ্ছে, দেখার মতন ফিল্ডিং। পরের বল করার জন্য প্রস্তুত, বল করলেন, বলটা একটু লাফিয়ে উঠেছিল, দেখা যায় এক্ষেত্রে কিন্তু বলটা সীমানার ওভার বাউন্ডারি হওয়ার কারণে জীবন প্রদীপ নিভে গেল। আর একটি উইকেটের পতন, বল কিন্তু মাথা কুকুর দিয়ে বল সীমানার বাইরে, শর্টকাট কাটারত দিলে সঙ্গে সঙ্গে আউট হয়ে গেলে। এক্ষেত্রে ব্যাটসম্যান নাভিদ, আমার বাচ্চু ভাইয়ের ছেলে নাভিদ, তারা দুই ভাই কিন্তু অত্যন্ত একজন ভালো মানের খেলোয়াড়। বড় ভাই কিছু বানায় খেলেছিল, 4-5টা 4 বেড়েছিল। ছোট ভাই দেখা যায় কি করতে পারে। ছোট ভাই বলটাকে ডাইভ করলেন, অন ডাইভ, কলার কর্তৃক ফিল্ডিং, কোন রান নয়। যাই হোক, পরের বল কিন্তু গুড লেন্সের বল ছিল, স্ট্যাম্প বরাবর, কিন্তু তিনি মোকাবেলা করলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। যাই হোক, এক্ষেত্রে সিয়াম অত্যন্ত ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান। সিয়াম, তার হাতে অনেক শক্তি, তিনি অনেক দক্ষতার সাথে খেলেন। এক ওভারের বিনিময় 2টি রান। পরের বল করবেন সেই সাগর, অত্যন্ত তিনি বলেন অনেক মানে গতি দেখাতে পারেন। ইন সুইং, আউট সুইং, ফুল সুইং, কত সুইং তার মধ্যে আছে বলাই বাহুল্য। বল করলেন, কিন্তু না, কোন রান নয়। প্রস্তুত সাগর, প্রস্তুত সিয়াম, প্রস্তুত সাগর বল করলেন, বলটা ঢুকে গেছিল, কিন্তু ভাগ্য ভালো, ব্যাটসম্যান কোনো বিবাদ হয়নি। সাগরের বলের গতি, কিন্তু বলটা ইস্যু হয়েছিল, অফ স্ট্যাম্পের বাইরে ছিল বলটা, দেখা যায় লেগ স্টাম্প মিস করলেন এবং সরাসরি আরো একটি ওয়াইড। আর না, এটা রয়েছে, আরো একটি ওয়াইড বল। আর সাগর কিন্তু লাইন মিস করছেন, আরো একটি ওয়াইড। বলটা কিন্তু স্পর্শ করেছিলেন, কোনো রান নয়। পরের বল করছেন সাগর, ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেলেন। সিয়াম, একজন ভালো ব্যাটসম্যানের কিন্তু এই মুহূর্তে পতন হয়ে গেল। তিনি আস্তে আস্তে কিন্তু বিলিয়নের পথ ধরলেন। বল কিন্তু সাগর কিন্তু একটু টোপ দিয়েছিলেন, বলটাকে একটু হাই করে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ফুল করলেন, যার খাসাও তিনি কিন্তু আউট হয়ে গেলেন। এটা বলার মানে এটা টেকনিক ছিল আউট করার জন্য, কিন্তু সেই টোপটা কিন্তু সিয়াম গ্রহণ করলেন, যার ফলশ্রুতিতে সে আউট হয়ে গেলেন। কিন্তু আরো একটু ওয়াইড বল, ওয়াইড হলে কি হবে, আসল কাজটা কিন্তু সাগর ঠিকই হাতিয়ে নিয়েছেন, তিনি সিয়ামের উইকেটটা কিন্তু দখল করে নিয়েছেন। পরের বল নো বল, হিট, দেখা যায় হিট কাল লাগাতে পান কিনা, কিন্তু না, আশরাফুল সেই দক্ষতার সাথে তার বিশ্বস্ত হাত দিয়ে কিন্তু বল তিনি প্রতিহিত করলেন এবং
তালু পুষ্টি করলেন এবং পুরো রান নয়। এরকম ফিল্ডিং থাকা ভালো, এরকম ফিল্ডিং থাকলে দলের 2-10-15টা রান সেভ করা যায়। ফিল্ডিং ভালো হলে অবশ্যই কিন্তু রান চেক দেওয়া যায়, এটা কিন্তু সবাই জানেন খুব বেশি। এক্ষেত্রে বলার আলে নেই। ব্যাটসম্যান নাভি বল করলেন, কিন্তু নাভি দুই ভাই কিন্তু আরো একটি সুন্দর ডাইভ করলেন। অন ডাইভ, মুহূর্তের মধ্যে বল সীমানার বাইরে। বলের যে সীমানা, সে সীমানায় বল পৌঁছে গেলেন, যার সুবাদে আরো 4টি রান আরো যোগ হলো খাতা। দুই ভাই কিন্তু কার থেকে কম না। বড় ভাই কার সময় দেখাইছেন, ছোট ভাই কিন্তু সেই পথ অবলম্বন করছে। বল করলেন, বলটা হালকা ডাইভ করলেন, কিন্তু না, কোনো রান হলো না। রান যা ছিল তাই। উত্তেজনাপূর্ণ খেলা, দেখার মতন খেলা। গুড লেন্সে বল ছিল স্ট্যাম্প বরাবর, কিন্তু না, ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে কিন্তু মাথা নিচু করে কিন্তু তিনি বলটা মোকাবেলা করলেন, কোনো রান নয়। আরো একটি বল হালকা পুশ করেছিলেন, কিন্তু কোনো লাভ হলো না, রানও হলো না, কোনো বিপদ না। রান যা ছিল তাই। বল করলেন, কিন্তু নাভিদ কিন্তু তিনি কিন্তু আউট হয়ে গেলেন। নাভিদ কিন্তু বলটাকে পুল করলেন এবং সরাসরি বল কিন্তু ওভার বাউন্ডারি। আর ওভার বাউন্ডারি মানে আউট, কিন্তু সেই পথ অবলম্বন করলেন এবং আউট হয়ে গেলেন। আরো একটি চার। কমিটি কিন্তু যারা আছেন তাদেরকে আমি ডিস্ট্রাকশন করে বলছি, খিচুড়ি কিন্তু হয়ে গেছে ঢাল বিঘাত। এই খিচুড়ি ঢালার কাগজ, খিচুড়ি ঢালার কাগজ কিন্তু এখনই মনে করে খিচুড়ির কাছে পৌঁছে দাও। কমিটি বিন্দু যারা আছেন তাদের আমি ডিস্ট্রাকশন করে বলছি, খিচুড়ি ঢালবে, সেই খিচুড়ি ঢালার কাগজ ওখানে নিয়ে যাও। 3 ওভারের বিনিময়, 3 ওভারের বিনিময়ে 12টি রান সংগ্রহ করেছেন, মূল্যবান 12টি রান। আর একটি ওয়াইড, 3 উইকেটের বিনিময়ে 12টি রান। যাই হোক, শরীফুল বল করলেন, আর একটি ওয়াইড, 14টি রান সংগ্রহিত হলো, দলীয় আরেকটি রান যোগ হলো, 3 উইকেটের বিনিময়। ফিরি হিট, যত সম্ভব ফিরি হিট। পরের বল ওদিকে প্রস্তুত, ফিরি হিট, টাই বল, এটা হলো না, বল করতে পারছেন না। পরের বল করার জন্য প্রস্তুত আশরাফুল, বাকি বলগুলো করে দেবেন আশরাফুল। এখানে খিচুড়ি আপনার লোক অপেক্ষা করছে, ওদিকে কাগজের প্রয়োজন। নয়ন, যেখানে থাকো না কেন, কাগজ নিয়ে খিচুড়ির কাছে চলে যাও। নয়ন, সাগর, রবি, রকি, সাদ্দাম, যে যা আসো সবাই চলে আসো। কামরুল, নয়ন, সিজান, রকি, তোমরা যে যেখানে আসো না কেন, তাড়াতাড়ি খিচুড়ির কাছে দেখা করো। যাই হোক, বল লাফিয়ে উঠেছিল, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল আশরাফুল, বল প্রথমে ব্যাটসম্যান প্রস্তুত, মধ্যে বলছেন আমাদের স্টেট, অর্থাৎ সরাসরি মনে করেন ভুল করলেন, মুহূর্তের মধ্যে এক টবে সীমানার বাইরে। আরো একটি দর্শনীয় 4 ওভার দিল, এই মধ্যে দেখলাম। এই বলটা কিন্তু অত্যন্ত সুন্দর বল ছিল, গুড লেন্সের বল এবং স্ট্যাম্প বরাবর ছিল, কিন্তু ব্যাটসম্যান কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে বলটা মোকাবেলা করলে কোনো রান যা ছিল তাই। পরের বল, 3 উইকেটে বিনিময়ে 18টি রান। দেখা যাক, আশরাফুল বল করছেন। যাই হোক, বলটা একটু হাই হয়েছিল, কিন্তু বলটা
ব্যাট স্পর্শ করেছিল, যাই হোক কোনো বিপদ নয়। পরের বল আশরাফুল বল করলেন। এবার আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। রান যা ছিল তাই, 3 উইকেটের বিনিময়ে দলীয় 18টি রান। পরের বল মোকাবেলা করার জন্য রাকিব প্রস্তুত। সাগর বল হাতে গুটি পায়ে এগোচ্ছেন সাগর। বল করলেন, বল হয়ে গেল, ড্রাইভ করলেন, অন ড্রাইভ, ফিল্ডিং হয়ে গেল, কোনো রান নয়। রান যা ছিল তাই। আজ ঈদের পরের দিন একটা মনোরম পরিবেশে আমরা খেলা দেখছি। এরা প্রত্যেক বছরের নয়, এবারও সেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এটা জগতলাবাসীর জন্য অনেক গৌরবের বিষয় যে আমরা একটা ক্রিকেট খেলার আয়োজন করতে পেরেছি। আস্তে আস্তে বড় পরিসরে খেলাটা হবে। যাই হোক, আরো 2 ব্যাটসম্যানের অনেক সমতার কারণে আরো 1টি রান সংগ্রহ হলো। যাই হোক, দলীয় 19 রান 3 উইকেটের বিনিময়। বল করলেন সাগর কিন্তু মিডল স্ট্যাম্প কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন। বল করলেন এবং আউট হয়ে গেলেন। সাগর একজন অত্যন্ত দক্ষ বোলার। বড় বড় আন্তর্জাতিক ম্যাচে তিনি খেলে থাকেন। আজও তার সেই খেলার যে ধরন তিনি আজ কিন্তু দেখিয়ে যাচ্ছেন যে তিনি কত বড় মাপের একজন বোলার এবং ব্যাটিং। পরের বল করার জন্য প্রস্তুত মকসেদ ঢাকা। দেখা যাক মকসেদ ঢাকা কি করতে পারেন। পরের বল করলেন কিন্তু তিনি আঁটু গাওটা ঠেকিয়ে দিলেন। যাই হোক, তিনি বিপদ মুক্ত করলেন, বলটা স্ট্যাম্পে ঢুকতে দিলেন না। মকসেদ ঢাকা প্রস্তুত সাগর প্রস্তুত মকসেদ। দেখা যাক, মকসেদ কিন্তু টাইপ করলেন কিন্তু বলার কর্তৃক ফিল্ডিং, কোনো রান নয়। আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। 5 ওভারের বিনিময়ে 19 রান। 5 ওভার শেষে 19 রান 3 উইকেটের বিনিময়। যাই হোক, লাস্ট ওভার আশরাফুল প্রস্তুত। রকিব কিন্তু দেখে শুনে কিন্তু বল ডাইভ করলেন এবং মুহূর্তের মধ্যে দেখার মতন চার, দৃষ্টিনন্দিত একটি চার। পরের বল আবারও কিন্তু একই জায়গা দেখে পর 2টি বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ওই রকিব। 2টি চারের বিনিময়ে এখন দলীয় রান 27। দলীয় 27 রান। রকিব কিন্তু মানে দেখার মতন একটা শট। তিনি সুইং করলেন এবং তিনি কাভার সুইং করলেন, দেখে শুনে তিনি কাভার সুইং করলেন না, মুহূর্তের মধ্যে বল সীমানার বাইরে। আরো 4টি রান। এবার বলটা কিন্তু ওয়াইড। আম্পায়ার তার বিশ্বস্ত 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন আর একটি ওয়াইড। পরের বল প্রস্তুত আশরাফুল রাকিব বল করলেন এবং এবং যতদূর সম্ভব রাকিব আউট হয়ে গেলেন। 4 উইকেটের পতন ঘটল। বল মকসেদ এবং মিলন ব্যাটসম্যান দ্বয় এখন ক্রিজে অবস্থান করছে। নন স্ট্রাইকে মিলন। দেখা যাক, বল করলেন কিন্তু হাই হয়েছিল, এক্ষেত্রে কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল প্রস্তুত আশরাফুল হোয়াইট বলে হাত দিলেন এবং আউট হয়ে গেলেন। মিলন কিন্তু রান আউটে হয়ে গেলেন। রান আউট। মিলন রান আউটের শিকার হলেন। এখন দ্বিতীয় রকি এখন ব্যাট করবেন।
এক্ষেত্রে বলার ছয় ওভার শেষে দলীয় 6 ওভারের বিনিময়ে 32 রান সংগ্রহ করলেন বাংলা টাইগার। বাংলা টাইগার 32টি রান সংগ্রহ করতে পেরেছেন। মূল্যবান 32 রান। এই 32 রানকে পুঁজি করে দেখা যায় একটা কি করতে পারেন কিনা। 32টি রান সংগ্রহ করেছেন বাংলা টাইগার রাকিবের দল। এখন রোহিত সুসাল এখন রোহিত সুসাল সুহানের দল এখন ব্যাট করবেন। রোহিত সুসাল দেখা যাক মূল্যবান 32 রান তারা কতদূর কি করতে পারে সেটা দেখার বিষয়। আমি চেষ্টা করে বলছি মঞ্চে পানি আনার জন্য, মঞ্চে ঠান্ডা পানি আনার জন্য। যাই হোক, মঞ্চে ঠান্ডা পানি আনার জন্য বিশেষ অনুরোধ করছি। যাই হোক, 32 রান হওয়ারই কথা ছিল না, তারপরে হলো। যাই হোক, পানি আনার জন্য সাগর তোমাকে 20 সেকেন্ড করে বলছি, পানি পিপাসা লেগে গেছে। বলতে না বলতে প্রথম বলে প্রথম উইকেট আলামিন, কিন্তু এই মুহূর্তে কিং বোর্ড হয়ে আস্তে আস্তে মাঠের বাইরে চলে আসলেন। প্রথম বলে আঘাত হানলেন ওই নাভিদ। অত্যন্ত ভয়ঙ্কর একজন বলারের নাম নাভিদ। নাভিদ বলার, এক্ষেত্রে ব্যাটসম্যান। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং 4 নাভিদ বলের বল একবারে মিডল স্ট্যাম্প বরাবর, কিন্তু ব্যাটসম্যান শরীফুল কিন্তু আস্তে করে মোকাবেলা করলেন, কোনো রান হলো না। রান যা ছিল তাই। পরের বল এবং বলতে না বলতে কিন্তু আউট হয়ে গেলেন শরীফুল। প্রথম ওভারে 2 উইকেটের পতন। 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 5। 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 5। নাভিদ কিন্তু অত্যন্ত বড় মাপের একজন বলার। বাসু ভাইয়ের যদি ছেলের জন্য মনে হয় সোনার টুকরো ক্রিকেটের জন্য। দেখা যাক কি হয়। আরো একটি বল, কোন রান হলো না। 5টি রানের বিনিময়ে মূল্যবান 2টি উইকেট তুলে নিলেন ওই আমার চৌধুরী বড় ভাই গোলাম সরার বাচ্চুর সুযোগ্য ছোট শাহজাদা নাভিদ। পরের বল সিয়াম, ওদের প্রস্তুত সাগর।
প্রস্তুত শিয়া, প্রস্তুত সাগর।